হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে মনে হচ্ছে জমে যাওয়ার অবস্থা। এখন বাজে সন্ধ্যা পুরো 6টা। আমার ছেলে ঘুমিয়েছে 4টের সময়। তো সেই কারণে এখনো ঘুমাচ্ছে। আর আমি সেই ফাঁকে আমার চা আর কি একদম মানে চা না খেলে সন্ধ্যাবেলা একেবারেই চলে না। চা খেয়ে হাফ খেয়ে নিয়েছি আর কি। তারপরে ভিডিওটা স্টার্ট করেছি। আগে চা না খেলে কিছুই ভালো লাগে না। সন্ধ্যাবেলা যেখানেই থাকি না কেন ১ কাপ চা কিন্তু আমার চাই। আর লাল চা একেবারেই খাই না, খাই দুধ চা। লাল চা খাওয়ার থেকে আমি মনে করি চা না খাওয়াই ভালো। হ্যাঁ, খাও কিন্তু যাদের প্রবলেম আছে, শারীরিক অসুস্থতা আছে, তারা খায় ঠিক আছে। কিন্তু আমাকে কেউ লাল চা অফার করলে আমি বলি, "বাবা তোর চা তুই রাখ।" মানে তোমার চা তুমি রাখো, সরি। যাই হোক, তো চা খাচ্ছি। আমি ঘুম থেকে উঠে মাথাও আঁচড়াইনি। চুলের অবস্থা দেখো, এমনিই তো চুল পড়ে গেছে, চুল কিচ্ছু নেই। আর বাবু হওয়ার পরে আরও চুল আরও পাতলা হয়ে গেছে। আর চুলে একটু তেল দেওয়ার ছিল, তো সেই কারণে একটুখানি মাথাটাও কেমন যেন লাগছে। আর তেল মাখলে দেখবে চোখ মুখগুলো ছোট ছোট লাগে, মনে হয় যেন কত অসুস্থ। কিন্তু আমি মোটেই অসুস্থ নয়, শুধু ঘুমটা ঠিকঠাক হয় না। লাস্ট কবে ঠিক করে ঘুমিয়েছি সেটাও ঠিক মনে পড়ে না। আর চুলটা একেবারেই ভিজে। আজকে গোসল করেছি অনেক দেরিতে। তো আর চুলটা বাঁধা ছিল, ছাড়া হয়নি। রান্না টান্নারও একটু করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তারপর হাজব্যান্ড খেতে এসেছিল। তো খাবার দিতে ও আবার গেল, ওকে আবার ঘুমানোর চেষ্টা সেই 2:30-3টে থেকে চেষ্টা করে করে আমার বাবু ঘুমোলো 4টের সময়। আর যদি হেয়ার ড্রায়ারটা চালাই আওয়াজ হবে, তো সেই কারণে আওয়াজ হলেও আবার উঠে পড়বে। কত জ্বালা মায়েদের, তো সেই কারণেই ভিজে চুল নিয়েই বসে আছি সেই দুপুর থেকে। একটুখানি শুয়েছিলাম জাস্ট ওকে ঘুম পাড়ানোর জন্য। এই ছাদে গেলাম, জামাকাপড় তুললাম, ঘোরাঘুরি, এই ঘরের টুকটাক কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। চা খেতে বসে পড়েছি। তো চলো, ছেলেটাকে এবার তুলে দেবো। 6টা বাজে। আবার না হলে সেই 9টার দিকে ঘুমাবে। আর ওই সময় যদি ঘুমায়, এখন রাত 1টা-1:30টা অবধি জেগে থাকবে। আর রায়ানের পাপা সারাদিন পরে বাড়ি থেকে মানে বাড়ি ফিরলে আর কি এমনি টায়ার্ড থাকে। আর ও যা বিরক্ত করে, সেই সময় যদি ও না একটুখানি ঘুমায় না, প্রচণ্ড মানে রেগে যায়, মানে বিরক্তি হয়ে যায়। স্বাভাবিক, একটা মানুষ সারাদিন রেস্ট পায় না, তারপরে এসে যদি ও এত বিরক্ত করে, তাতে কিছু আর বলার নেই। তো যাই হোক, চলো। মা হয়ে গেলে অনেক রকমের অনেক কিছু মানে অ্যাডজাস্ট করতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে, সেটা এখন বুঝতে পারছি মা হওয়ার পরে। আর নিজেদের মায়েদেরকে হয়তো দেখেছি, কিন্তু যতদিন না তাদের জায়গায় আসছি বা এসেছি ততদিন সেটা বুঝিনি। চলো, অনেক কথা বলা হয়ে গেল। সন্ধ্যাবেলা একটু ছোট্ট করে তোমাদের সাথে গল্প করে নিলাম। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগ বলবো না, আবার পরের ভিডিওতে আসবো। তোমাদের সাথে কথা বলবো। এই মাঝে মাঝে আসি, একটু উঁকিঝুঁকি দিয়ে যাই যাতে তোমরা আমাকে ভুলে না যাও। তো চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।